স্যাম্পলিং এরর এবং নন স্যাম্পলিং এরর নিয়ে এখন আলোচনা করা হবে। স্যাম্পলিং এরর কি? যে স্যাম্পলিং এরর ঘটে যখন স্যাম্পল যেটা আনা হচ্ছে পপুলেশন থেকে সেটা পারফেক্টলি রিপ্রেজেন্ট করে না সম্পূর্ণ পপুলেশনকে। এই ডিসক্রেপেন্সি লিড করে একটা ডিফারেন্সে বিটুইন স্যাম্পল স্ট্যাটিক্সের মধ্যে, উদাহরণস্বরূপ মানে মিন, প্রপোর্শন এগুলোর ভেতরে এবং পপুলেশন প্যারামিটারের ভেতরে। যে অর্থাৎ স্যাম্পলিং এরর হলো এখন একটি জনসংখ্যার নমুনা পুরো জনসংখ্যার সঠিকভাবে প্রতিনিধিত্ব করে না। যখন একটি জনসংখ্যার নমুনা একটা পুরো জনসংখ্যা সঠিকভাবে প্রতিনিধিত্ব করে না, এই বিচ্যুতিটি নমুনা পরিসংখ্যান যেমন গড় অনুপাত এবং জনসংখ্যার প্যারামিটারের মধ্যে পার্থক্যের দিকে নিয়ে যেতে পারে। স্যাম্পলিং এররের কারণ কি? নমুনার আকার। যে ছোটো নমুনার আকারের ক্ষেত্রে বড় স্যাম্পলিং এরর হওয়ার সম্ভাবনা বেশি। স্যাম্পলিং পদ্ধতি, র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি সাধারণত নন র্যান্ডম পদ্ধতির তুলনায় স্যাম্পলিং এরর হ্রাস করে। জনসংখ্যার বৈচিত্র্যে একটি আরও বৈচিত্র্যময় জনসংখ্যা স্যাম্পলিং এবং এরর বৃদ্ধি করতে পারে। আর নন স্যাম্পলিং এরর হলো স্যাম্পলিং প্রক্রিয়া ছাড়া অন্যান্য কারণে উদ্ভূত হয়। এই ত্রুটিগুলো ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণের সময় ঘটতে পারে। নন স্যাম্পলিং এররের ধরন কি? মাপের ত্রুটি। একটি ভেরিয়েবলের প্রকৃত মান এবং রেকর্ড করা মানের মধ্যে বিচ্যুতি তখন হয় যখন এটি ঘটে। প্রক্রিয়াকরণ ত্রুটি, ডেটা হ্যান্ডলিং, কোডিং বা এন্ট্রির সময় এই ত্রুটিগুলো ঘটে। নন রেসপন্স ত্রুটি, ব্যক্তিরা যখন অধ্যয়নে অংশগ্রহণ করতে অস্বীকার করেন বা যোগাযোগ করা যায় না তখন এটি ঘটে। 4. কভারেজ ত্রুটি, লক্ষ্য জনসংখ্যার সমস্ত সদস্যদের স্যাম্পলিং ফ্রেমে অন্তর্ভুক্ত না হলে এটি ঘটে। সংক্ষেপে বলা যায় স্যাম্পলিং এরর সরাসরি নমুনা নির্বাচন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। নন স্যাম্পলিং এরর গবেষণার বিভিন্ন পর্যায়ে ঘটতে পারে এবং মাপের মান, ডেটা হ্যান্ডলিং এবং গবেষণার নকশার দ্বারা প্রভাবিত হয়। গবেষকদের তাদের ফলাফলের নির্ভরযোগ্যতা এবং বৈধতা মূল্যায়ন করার জন্য উভয় ধরনের ত্রুটি বোঝা গুরুত্বপূর্ণ। স্যাম্পলিং এবং নন স্যাম্পলিং উভয় ত্রুটি কমানোর মাধ্যমে গবেষকরা তাদের ফলাফলের সঠিকতা এবং সাধারণীকরণ বাড়াতে পারেন। এবার সেই ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব যেগুলো স্যাম্পলিং এররকে কন্ট্রিবিউট করে। স্যাম্পল সাইজ, যে স্মলার স্যাম্পল সাইজ বেশিরভাগ ক্ষেত্রে লার্জ স্যাম্পলিং এরর ঘটায়। স্যাম্পলিং পদ্ধতি, র্যান্ডম স্যাম্পলিং মেথড সাধারণত কমিয়ে ফেলে স্যাম্পলিং এরর মানে নন র্যান্ডম মেথড থেকে। পপুলার হেটেরোজেনেটি, যে একটা মোর ডাইভার্স বৈচিত্র্যময় পপুলেশন ইনক্রিজ করে যে স্যাম্পলিং এররকে। এবার নন স্যাম্পলিং এরর, যে নন স্যাম্পলিং এরর অ্যারাইজ হয় যখন ফ্যাক্টর স্যাম্পলিং প্রসেসের নিজের ভেতরের। এই ভুলগুলো ঘটে ডাটা কালেকশনের সময়, প্রক্রিয়াকরণের সময় এবং বিশ্লেষণের সময়। তার নন স্যাম্পলিং এররের মধ্যে যা যা আছে, একটা হলো মেজারমেন্ট এরর, যে এটা ঘটে যখন একটা বিচ্যুতি ঘটে এই সত্য ট্রু ভ্যালু অফ একটা ভ্যালু ধ্রুবকের এবং ভ্যালু যেটা রেকর্ড করা হলো সেটার মধ্যে। র্যান্ডম এরর, যে এটা ঘটে ফ্লাকচুয়েশনের জন্য, বিচ্যুতির জন্য, এবং এটা ক্যান বি রিডিউসড করা যায় যে ইনক্রিজিং করে স্যাম্পল সাইজ অথবা বা বাড়িয়ে প্রিসাইজ মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। সিস্টেমেটিক ভুল, যে এটা একটা কনসিস্টেন্ট পক্ষপাত তুষ্টতা যেটা ঘটে একই ডিরেকশানে। এটার জন্য দায়ী ত্রুটিযুক্ত ইকুইপমেন্ট, পুরলি ডিজাইন কোশ্চেননায়ার অথবা বায়াসড ইন্টারভিউয়ার্স এগুলো। 2 হলো প্রক্রিয়াগত ত্রুটি, যে এই ভুলগুলো ঘটে তখন যখন হ্যান্ডলিং হয়, কোডিং হয় অথবা ডাটা এন্ট্রি হয়। এটা মিনিমাইজড করা হয় যে কেয়ারফুল ডাটা ক্লিনিং এবং কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউরের মাধ্যমে। আর এটা আসে নন রেসপন্স এরর, যে এটা ঘটে যখন ইন্ডিভিজুয়ালস রিফিউজ করে যে পার্টিসিপেট করতে স্টাডিতে অথবা তাদের সাথে যোগাযোগ করা যায় না। এই নন রেসপন্স মানে লিড করতে পারে একটা পক্ষপাতদুষ্ট ফলাফলের দিকে যদি নন রেসপন্ডেন্টস আলাদা হয় সিস্টেমেটিক্যালি রেসপন্ডেন্টসের থেকে। 4 হলো কভারেজ ত্রুটি, যে এটা ঘটে যখন স্যাম্পলিং ফ্রেম ইনক্লুড করে না সব সদস্যদের টার্গেট পপুলেশনে। যে উদাহরণস্বরূপ যদি একটা ফোন সার্ভে ঘটানো ঘটে তাহলে যেসব ব্যক্তিদের ল্যান্ডলাইন অথবা মোবাইল ফোন আছে তারা তো এর বাইরে চলে যাবে। সামারি করে বলা যায় যে স্যাম্পলিং এরর ডিরেক্টলি রিলেটেড স্যাম্পল সিলেকশন প্রক্রিয়ার সাথে নন স্যাম্পলিং এরর
ঘটে বিভিন্ন পর্যায়ে গবেষণার এবং প্রভাবিত হয় ফ্যাক্টর যেমন মেজারমেন্ট, কোয়ালিটি, ডাটা হ্যান্ডলিং এবং স্টাডি ডিজাইনের ভেতরে। অর্থাৎ অস্যাম্পলিং ত্রুটি হলো গবেষণার বিভিন্ন পর্যায়ে ঘটতে পারে এমন একটি ত্রুটি যা পরিমাণের মান, ডেটা হ্যান্ডলিং এবং গবেষণার নকশার মতো বিভিন্ন কারণে প্রভাবিত হয়। যেমন পরিমাপ ত্রুটি, যখন কোনো পরিবর্তনশীলের প্রকৃত মান এবং রেকর্ড করা মানের মধ্যে পার্থক্য থাকে তখন এটি ঘটে। ডেটা হ্যান্ডলিং ত্রুটি, ডেটা হ্যান্ডলিং, কোডিং বা এন্ট্রির সময় এই ত্রুটিগুলি ঘটে। গবেষণার নকশা ত্রুটি হলো গবেষণার নকশা ভুল বা অসম্পূর্ণ হলেও অস্যাম্পলিং ত্রুটি ঘটতে পারে। এই ত্রুটিগুলি গবেষণার ফলাফলের নির্ভরযোগ্যতা এবং বৈধতাকে প্রভাবিত করতে পারে। গবেষকরা এই ত্রুটিগুলি হ্রাস করার জন্য পরিমাপের মান উন্নত করতে, ডেটা হ্যান্ডলিং পদ্ধতির উন্নতি করতে এবং গবেষণার নকশা যথাযথভাবে পরিকল্পনা করতে পারেন। এবার আবার পূর্বের বিষয়ে আসি। যে আন্ডারস্ট্যান্ডিং করে যে উভয় ধরনের ভুল বা ত্রুটি একটা ক্রুশিয়াল গবেষণার ক্ষেত্রে যে মূল্যায়িত করতে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি তাদের ফাইন্ডিংসগুলোর যে মিনিমাইজিং করে যে স্যাম্পলিং এবং নন স্যাম্পলিং ভুলগুলো গবেষকরা বৃদ্ধি করতে পারেন অ্যাকুরেসি এবং জেনারেলাইজেবিলিটি তাদের ফলাফলের।